বন্ধ এখানে, তাই কোনো খাবার দোকান পাচ্ছি না। আর হচ্ছে যে এখন দেখি কোথায়, এখন দিদিবাড়িতে আমি বলেছিলাম ওখানে প্রচুর জ্যাম ছিল, তার মধ্যে আজকে আমি মানে কিছু খাইনি, না খেয়ে আমি যাচ্ছি দিদির বাড়িতে। আজকে দিদির বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো। তো এই যে এই গলিটা দিয়ে হচ্ছে আজকে আমি যাচ্ছি, তার কারণ হচ্ছে যে কোন টোটোকে জিজ্ঞেস করছি সবাই 30 টাকা বলছে, ভিতর দিয়ে যাবে। তো ওই এই রাস্তা দিয়ে হচ্ছে যে মানে এত গেছি চিনে নিয়েছি রাস্তাটা, ধরার আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো যা বাদ বাকি কথা বলা হচ্ছে দিদির বাড়ি থেকেই কথা বলতে বলবো। তো দেখো এখন আমি চলে এসেছি দিদির বাড়িতে। তো ম্যাগি নিয়ে এসেছি, আর হচ্ছে যে দিদির বাড়িতে সমস্ত পুজো আছে, তো সমস্ত আর কি সমস্ত কিছু যোগাযোগ তো করে রেখেছে, খালি ঠাকুমশাই আসবে পুজো করবে। আর আমার বম্মা হচ্ছে কোথায় বেশ রেখেছে ভুলে গেছি, ধরো বললো ব্যাগ করে নিয়ে এসেছি প্যান্ট জামা, দেখতে হবে ধরো। বাবারই কোন জামা, তো এটা দেখি একবার। দেখো তোমরা জামা কোথায় রেখেছে আমি কিছু বুঝতে পারছি না, এই অবস্থায় মানে ঘুরে দিদির বাড়ি সামনের দিক দিয়ে যাওয়া যায়, পিছন দিক দিয়েও যাওয়া যায়। তো আমি কী করলাম, পিছন দিক দিয়ে এলাম, পিছন দিক দিয়ে অনেকটা শর্টকাট, মানে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। সামনের দিক দিয়ে গেলে প্রচুর আরও যেতে হতো, পায়ের অবস্থা একটুই খারাপ, তার মধ্যে আমি বেশি হাঁটলে আমার প্রবলেম, সাইনাসের প্রবলেম হয় ওর জন্য। আর এখন দেখি জামা কোথায় রেখেছে, দেখি কোথাও জামা রেখেছে। আমার বমা বললো যে ব্যাগ নিচে ঘরে যা আছে, নিচে ঘরে আছে, তো এখন নিয়ে আসছে। আমার এখন আমি পুরো এই জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি। আর আমার এই যে এই প্যান্টটা এটা আমি পরেছিলাম অনেকক্ষণ বাদে, দিদি শাড়ি পরলো, পরে হচ্ছে যে এখন হচ্ছে আমি রেডি হয়েছি, মানে রেডি কী হবো এখন, জাস্ট হচ্ছে আমি মানে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একজনের বাড়িতে যেতে হবে, ওখানে গিয়ে হচ্ছে কী আনতে হবে, একটা বড় হাঁড়ি আনতে হবে। তারপরে বাদ বাকি তোমাদের সঙ্গে পরে কথা বলছি, আগে খেয়ে নেবো, খেয়ে তারপরে হচ্ছে আমি আগে তারপরে গিয়ে হাঁড়িটা আনবো, নাহলে মানে কি করবে না করবে রান্না হবে না, বুঝতেই পারছো। আর অবশ্যই ভিডিওটা তো দেখাবো আজকে সত্যনারায়ণ পুজোর, ঠিক আছে। ভিডিওটা আমি এইমাত্র এখনও অন করলাম, তার কারণ হচ্ছে যে সকাল থেকে যে কিছু খাইনি, তো এখন হচ্ছে ম্যাগিটা খাবো। তো এখন হচ্ছে ম্যাগিটা খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হচ্ছে, দারুণ একদম। মানে অনেকক্ষণ ধরে কিছু কিছু পেটে পড়েনি, সেই ভাবো 5টায় 6টায় বেরিয়েছি কিছু না খাওয়া অবস্থায়। এখন কিছু খাবার যদি পেটের মধ্যে যায় না, একটা দেখবে বুঝতে পারা যায় যে না এই খাবারটা যাচ্ছে পেটের মধ্যে। তো এই জন্য ভিডিওটা অন করলাম যে এতক্ষণ বাদে ম্যাগিটা পেয়েছি, তো ম্যাগিটা খেয়ে নিই, তারপরে পরে কথা হবে, ঠিক আছে। পুজোতে এখন ডিরেক্টলি পুজোতে তোমার দেখাবো যে পুজোটা কেমন করে হচ্ছে, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সত্যনারায়ণ পুজো শুরু হয়ে গেছে, তো মাঝপথে। তো সত্যনারায়ণ পুজো, তো তোমরা যারা যারা সত্যনারায়ণ পুজো যাদের বাড়িতে হচ্ছে ভালো, যাদের বাড়িতে হচ্ছে না তারা প্লিজ এখান থেকে দর্শন করে নাও। আর হচ্ছে যে শেষ হয়েছিল হচ্ছে আমাদের 3টের সময় শেষ হয়েছিল, শুরু হয়েছিল 12টার সময়, কিন্তু শুরু হওয়ার কথা ছিল 10টার সময়। তাই দেখো সবাই সত্যনারায়ণ পুজো তো এটা তো সমস্ত বাড়িতে প্রতি বছর পালিত করা হয় না, তো প্রতি বছর যেমন সমস্ত পুজো করে তেমন সত্যনারায়ণ পুজো প্রতি বছরই করা হয়। তো এখান থেকে দেখো না, ভালো করে দর্শন করে নাও, একদম ভালো করে প্রণাম করে নাও। তো আমি এই পুজোটা হচ্ছে আরেকবার তোমাদের জন্য, শুধু তোমাদের জন্যই আমি শর্টসে আমি আবার আপলোড করব, আলাদা করে তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে। তো দেখো আমার এখানে তিলক নেওয়া হয়ে গেছে, তো এবার ঠাকুমশাই হচ্ছে আরতি করবে, আরতির পর যজ্ঞ সাজাবে, যজ্ঞের জন্য যে কাঠ সেই সামগ্রীগুলো যজ্ঞের কাঠগুলো সাজাবে। তারপরে দেখো এখানে আরতি করছে। তো পঞ্চপ্রদীপ দিয়ে প্রথমে হচ্ছে এখানে ঠাকুমশাই হচ্ছে ভালো করে আরতি করে নিচ্ছে। তারপরে হচ্ছে যে আরতি করা হয়ে যাওয়ার পর, আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন যে এই প্রদীপটা যে আছে
মানে যে প্রদীপটা যে এখন ঠাকুরমশাই নিয়ে আরতি করছে, প্রদীপটার নাম কি? তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি জানি না এই প্রদীপটার নাম কি, বাট এটা দিয়েও আরতি করছে। এই প্রদীপটার নাম কিন্তু জানিও। তো এখন দেখো হচ্ছে যে আমাদের আরতি করা হয়ে গেছে। আরতির পরে হচ্ছে এখানে ঠাকুরকে হচ্ছে চামর দিয়ে সেবা করছে। ভালো, এখানে হচ্ছে যে খুব নিষ্ঠভাবে নিয়ম নিষ্ঠাভাবে হচ্ছে পুজোটি সম্পূর্ণ করা হচ্ছে। তোমরা দেখো এবং দর্শন করে নিও। আবার বলছি, যাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পূজা হচ্ছে না তারা অবশ্যই এখানে দর্শন করে নিও। এখানে দেখো আমাদের চামর দিয়ে দেওয়া হচ্ছে। এবার এখানে যজ্ঞ কুণ্ডলী সাজা হয়ে গেছে। এখানে যা যা লাগে আর কি সামগ্রী সমস্ত এখানে যজ্ঞটিকে ভালো করে আর কি যে আগুনটা সেটিকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যজ্ঞের ধোঁয়া কিন্তু খুব শুভ হয়। আর আর তোমাদের আমি আগেই ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটা আমি শর্টসে আবার ভালো করে দিয়ে দেবো, তখন তোমরা দেখে নিও, ঠিক আছে? কি সুন্দর দেখো এখানে যজ্ঞের আগুনটি তৈরি করে এবং ওই যে যজ্ঞে যা যা লাগে সমস্ত এখানে দিয়ে যজ্ঞের আগুনটিকে ধরানো হয়েছে। এবং এই যজ্ঞের আগুন খুব শুভ হয়, খুবই শুভ আর কি। মানে কথায় আছে যে যজ্ঞের আগুন যতখানি উঠবে নাকি তার তত মঙ্গল ভালো নাকি হয়, শুনেছি। আর এরকম প্রত্যেকটা পুজোতে না হয়েও প্রত্যেকটা পুজোতে কিন্তু হয়। যজ্ঞের আগুন একবার প্রচুর জোরে মানে উঠবেই উঠবে। মাত্র খেয়ে দিয়ে উঠলাম, এখন শোবো। আর দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।